ছোট ছোট খামারিদের শখ পূরণ করতে গিয়ে আমাদের মতো খামারিদের কিছু শখ অপূর্ণ থেকে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। অনেক দিন যাবৎ আমি প্ল্যান করে রেখেছিলাম কিছু প্যারেন্টস আমরা নতুন করে রেডি করব। আসলে এত পরিমাণ হচ্ছে কাস্টমারের রিকোয়েস্ট, মানে টাকা দিয়ে জিনিস নেবে তারপর এত পরিমাণ হচ্ছে রিকোয়েস্ট করে, যে কারণে পরবর্তীতে হচ্ছে দিয়ে দিতে বাধ্য হই। মানে প্রচুর পরিমাণ হচ্ছে রিকোয়েস্ট করে আমাদের থেকে চীনা হাঁসি বাচ্চা মানুষ নিয়ে। আর সেজন্য মূলত আমাদের নিজস্ব যেহেতু প্যারেন্টস কিছু বাড়ানো প্রয়োজন, সেটা আসলে বাড়ানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে আরেকটা হচ্ছে প্লাস পয়েন্ট আছে, যারা হচ্ছে আমাদের থেকে 10 থেকে 12টা করে চীনা হাঁসের বাচ্চা নিচ্ছে। দেখা যাবে 2 মাস 3 মাস পর সে বাচ্চাগুলো সেল করে দেবে। তখন দেখা যাবে র্যাবিট এগ্রো নতুন করে আবার সেগুলো কালেক্ট করে র্যাবিট এগ্রোতে নিয়ে আসবে। সেজন্য আসলে কাস্টমার বেশি জড়াজড়ি করলে আমি আর না করি না। যেমন আমার গ্রামে হচ্ছে 1.5 থেকে 200 বাচ্চা আমি ছোট ছোট উদ্যোক্তাদের কাছে দিয়েছি। সেখান থেকে ম্যাক্সিমাম দেখা যাবে 2 থেকে 3 মাস বয়স হলেই তারা সেল করে দেবে। মানে সেল করে দিয়ে আবার নতুন করে বাচ্চা বাড়িয়ে নেবে। যেমন এখন হচ্ছে 10 পিস নিছে, পরবর্তীতে 15-20 পিস নেবে, মানে ওই বাচ্চাগুলো সেল করে। সেখান থেকে একটা পার্সেন্ট হচ্ছে আমাদের কাছে চলে আসবে, মানে আমরা বিশেষ করে হচ্ছে ফিমেলগুলো কালেক্ট করব। আর হাটবাজার থেকে ফিমেল কালেক্ট করতে গেলে দেখা যায় অধিকাংশ সময় রোগে আক্রান্ত থাকতে পারে। রোগে আক্রান্ত থাকলে পরবর্তীতে দেখা যাবে আমাদের র্যাবিটগুলো একটা সময় একদম ধ্বংসের দ্বার প্রান্তরে পৌঁছিয়ে যাবে। ইতিপূর্বে এরকম বেশ কয়েকবার ঘটনা ঘটেছে, সেজন্য মূলত আমি হাটবাজার থেকে প্যারেন্টস কালেক্ট করতে খুব ভয় পাই। দেখা যায় একটার কারণে পুরো খামারটাই শেষ হয়ে যাওয়ার দ্বার প্রান্তরে চলে যায়।